এস আলমের লুট করা টাকার পরিমাণ কমপক্ষে 2,39,620 কোটি টাকা। এই টাকা কার? আমাদের, এই দেশের জনগণের। এই টাকা দিয়ে এস আলম কি করেছে? সরাসরি দেশ এবং জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। যা কিছু প্রকাশ পেয়েছে তা হচ্ছে, দেশকে আবার অস্থিতিশীল করে আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসন ফেরাতে নতুন পরিকল্পনা করা হয়েছে শেখ হাসিনার সাথে মিলে ব্যাংক তহবিল লুটের জন্য অভিযুক্ত জনগণের টাকা পাচারকারী এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের একাধিক বৈঠকে। এই উদ্দেশ্যে এস আলম সম্প্রতি দিল্লি গিয়ে পলাতক শেখ হাসিনার সাথে বৈঠক করে তাকে 2,500 কোটি টাকা হস্তান্তর করেছেন এবং আরও 2,000 কোটি টাকা দেওয়ার আশ্বাস দিয়ে এসেছেন বাংলাদেশকে অস্থিতিশীল করে আওয়ামী লীগকে ক্ষমতায় ফেরানোর উদ্দেশ্যে। এস আলমের দিল্লি সফরের সবচেয়ে বড় এজেন্ডা ছিল স্বয়ং শেখ হাসিনার সাথে গোপন মিটিং। 8 আগস্ট দুপুরে হোটেলে এস আলম তার সব ফোন এবং ইলেকট্রনিক ডিভাইস রেখে একটি নম্বর প্লেটহীন গাড়িতে রওনা করেন। আর পথে দুইবার পরিবর্তন করা হয় তাকে বহন করা গাড়ি। অবশেষে তাকে বহনকারী গাড়িটি পৌঁছায় লুটিয়েন্স বাংলো জোন LBZ এ অবস্থিত হাসিনার বাসভবনে। সেখানে এস আলম বেলা 1টা থেকে সন্ধ্যা 6টা 27 পর্যন্ত অবস্থান করেন। এই দীর্ঘ সময়ে শেখ হাসিনার সাথে একান্ত আলাপ হয় এস আলমের। প্রাপ্ত তথ্য মতে এই সময়ে ভারতের বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাও সেখানে উপস্থিত ছিলেন। ওই বৈঠকে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেয়া শেখ হাসিনা বাংলাদেশকে অস্থিতিশীল করা এবং ক্ষমতায় ফিরে আসতে তার দীর্ঘদিনের সহযোগী এস আলমের কাছে 4,500 কোটি টাকা চান এবং এস আলম এই পরিমাণ টাকা দিতে তাকে সম্মত হন। এই অর্থ নির্দিষ্ট কিছু খাতে ব্যয় করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়, যার মধ্যে রয়েছে প্রথমত ইন্টারন্যাশনাল লবি এবং বিভিন্ন দেশের পলিসি মেকারদের আওয়ামী লীগকে সহযোগিতা করার জন্য ম্যানেজ করা। দ্বিতীয়ত আগামী নভেম্বর ও ডিসেম্বরে দেশ জুড়ে নাশকতা সৃষ্টি করে এমন এক অরাজক পরিস্থিতি সৃষ্টি করা যাতে অন্তর্বর্তী সরকার বিদায় নিতে বাধ্য হয়। তৃতীয়ত সরকারি আমলা, পুলিশ এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কিনে ফেলা। চতুর্থ আওয়ামী নেতাকর্মীদের জামিনের লক্ষ্যে খরচ করা এবং পঞ্চমত এস আলমের সুগার রিফাইনারি সহ দেশব্যাপী বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের মাধ্যমে আন্দোলন সংগঠন করা। আর এই অর্থ গ্রহণ, বিতরণ ও ব্যবস্থাপনার জন্য গঠিত 3 জনের কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানদ, মোহাম্মদ আলী আরাফাত এবং মহিবুল হাসান চৌধুরী নওফেল। পর্যবেক্ষকরা মনে করেন, জনগণের কষ্টার্জিত অর্থ লুণ্ঠন করে বিদেশে পাচার এবং তা আবার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে ব্যবহার কোনো সাধারণ ব্যাপার নয়, বরং জাতীয় নিরাপত্তা এবং স্বাধীনতার বিরুদ্ধে সরাসরি হুমকি। এই বিষয়ে দেশবাসীর সতর্ক দৃষ্টি এবং সচেতনতা এখন অতীব জরুরি এবং একই সাথে অন্তর্বর্তীকালীন সরকারের উচিত এ ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহণ করা, যাতে কেউ দেশকে অস্থিতিশীল করার সুযোগ না পায়। কিন্তু ইন্টারিম কোথায়?